মমতা ব্যানার্জির ফেসবুক লাইভ আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। তো দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে লোকে বলে যাচ্ছে যে আপনি তো বলেছিলেন যে মমতা ব্যানার্জি বাংলাকে ভালোবাসে, তা সত্ত্বেও কী করে উনি 15 বছর বাংলাকে ডুবিয়ে দিলেন। আমি এর কারণটাও বলেছিলাম যে সেই সব মায়েরাই ছেলেদেরকে বেশি ডোবায় যেসব মায়েরা ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে, কারণ কি তারা ভালোবাসায় অন্ধ হয়ে যায়। তো মমতার ফেসবুক লাইভটা আমাকে অনেকটা ক্লিয়ার করলো যে মমতা ব্যানার্জির পতনের কারণ হিসেবে আমি যা যা বলেছিলাম সেটাই কিন্তু আস্তে আস্তে আমি আরও বুঝতে পারছি। যে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনি ধরে নিচ্ছেন যে যত কিছু তৃণমূলের আমলে তোলাবাজি হয়েছে, যত কিছু তৃণমূল মানুষের ওপর অত্যাচার করেছে, তা সব কিছুতেই মমতার ইয়েস বা স্বাক্ষর ছিল। এটা আপনি এবং বাংলার আইউডসে রাইট না অধিকাংশ লোকজন মনে করে। এখন এটা প্রমাণ করবেন কী করে? আপনি যদি এই ফেসবুক লাইভটা দেখেন, আপনি খুব পরিষ্কার বুঝতে পারবেন ভদ্রমহিলা এখনও ডিলিউশনাল, অর্থাৎ তার ধারণা এখনও পশ্চিমবঙ্গের জনগণ তাকে খুব ভালোবাসে, হয়তো 1-2% বাসে, কিন্তু অধিকাংশই যে তাকে ডাইনি হিসাবে পিটিয়ে মারতে চাইছে সেই ধারণাটাই তার মধ্যে আর নেই। এবার দেখুন, উনি এই যে ফেসবুক লাইভটা করলেন, এর মধ্যে একটু লক্ষ্য করুন, বারবার করে বলছেন, মানে যেগুলো বলছেন সেগুলো সবই ভুলভাল, আপনিও জানেন যে তার বিরুদ্ধে চক্রান্ত তত্ত্ব আনছেন, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে বারবার ডিফারেন্স করছেন আমাকে এ বলেছে, আমাকে ও বলেছে, অর্থাৎ তিনি নিজে কিছু ভেরিফাই করেননি। তিনি এখনও এ বলেছেন, ওই বলেছেন, এই বলেছেন, এই করে চালাচ্ছেন। তো মমতা ব্যানার্জির পতন থেকে কর্পোরেট রাজনৈতিক নেতা এবং কর্পোরেট নেতারা দুটোই শিখতে পারেন একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। সেটা হচ্ছে এই যে আপনি যদি নেতা হন, আপনাকে সবচেয়ে ডোবাবে হচ্ছে আপনার পার্শ্ব পরিষদ, অর্থাৎ আপনি যে 3টি বা 4টি লোকের কথার উপর ভিত্তি করে কাজ করেন, যাকে রিলায়েবল বলে মনে করেন, যেমন মমতা ব্যানার্জি, অরূপ বিশ্বাস, ভাইপো অভিষেক ব্যানার্জি, একসময় পার্থ চ্যাটার্জি ছিল, বা ফিরহাদ হাকিম, যাদের উপর বেস করে মমতা ব্যানার্জি কাজ করেন, তারা যদি মিথ্যে এবং তারা যদি স্বার্থান্বেষী গোষ্ঠী হয়, তাহলে কিন্তু আপনি গেলেন। এটা আমি কর্পোরেট লাইফেও দেখেছি, একটা রাজনৈতিক নেতার মতো কর্পোরেট লিডারদেরও কিন্তু একই ভুল হয়, যে তারা নিজেরা ভেরিফাই না করে তার নিচে ধরুন একজন সিইও তার ভাইস প্রেসিডেন্টের ফিডব্যাকের উপর বেশি ডিপেন্ড করছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একসময় উবের ডুবে যাচ্ছিল। উবের মানে আপনারা যে গাড়ি মানে অ্যাপ, ক্যাব অ্যাপ করেন, রাইট? তো উবের ওই জন্য সিইও চেঞ্জ করে, আমার খেয়াল নেই পুরো এক্সাক্ট ঘটনাটা কী হয়েছে। তো সেই সিইও, নতুন সিইও এসে প্রথমেই যেটা ঠিক করে, উনি নিজেই প্রথমে দুটো কাজ করেন। এক হচ্ছে রাত্রিবেলায় নিজেই উবের চালাতেন। ভাবুন, একটা উবেরের সিইও যার মাইনে 1000 কোটি টাকা বা কয়েকশো কোটি টাকা, তিনি নিজে রাত্রিবেলায় উবের চালাচ্ছেন বোঝার জন্য যে কাস্টমাররা কেন উবের পছন্দ করে না পছন্দ করে, আবার নিজে উবেরের যাত্রী হতেন বিভিন্ন শহরে, বোঝার জন্য যে ড্রাইভাররা পছন্দ করছে কি করছে না, বা এক্স্যাক্ট প্রবলেমগুলো কী হচ্ছে। এটা আমি উবেরের গল্প বললাম, আরও আমি অনেকগুলো গল্প বলতে পারি যেখানে যেসব সিইওরা সাকসেসফুল হয়েছেন তারা কিন্তু নিজেরা একদম হ্যান্ডস অন কাজ করেন। যেমন ও শর্ষি তাওড়ার কথা বললাম। শর্ষি তাওড়ার সাফল্যের মেন কারণ ছিল কি, ও যে মানে অ্যাডব বলে যে অ্যাপটা তৈরি করেছে ট্রাক ড্রাইভারদের জন্য। পৃথিবীতে অ্যাপ ডেভেলপার প্রচুর আছে, শর্ষিতার মতো অ্যাপ ডেভেলপার হাজারে হাজারে কেন লাখে লাখে, মানে ইভেন কলকাতার পটে ঘাটে পাবেন। ও যে কাজটা করেছে টেকনিক্যালি সেটা যে কেউই করতে পারে, কলকাতার হোক ব্যাঙ্গালোরে হোক। কিন্তু হর্ষিতা সফল, বাকি সবাই অ্যাপ ডেভেলপাররা ব্যর্থ। কেন হলো? কারণ হর্ষিতা যে প্রবলেমটা সলভ করছে, সে নিজে কাস্টমারের পাশে গিয়ে দিনের পর দিন বসে থেকে যে তাদের প্রবলেম বুঝেছে, অ্যাপটা দেওয়ার পর তাদের কী হচ্ছে একদম নিখুঁত করেছে পুরো ব্যাপারটা। তো এই জন্যে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে কিন্তু একই জিনিস খাটে। একজন রাজনৈতিক নেতা যখন তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে বেশি, অর্থাৎ সে আশেপাশের লোকের কাছ থেকে ফিডব্যাক বেশি নিচ্ছে, নিজে জাজ করছে না। মমতা ব্যানার্জির উচিত ছিল ছদ্মবেশী হোক আর যেভাবেই হোক না কেন, মানে মাল্টিপল চ্যানেল, বিশেষ করে যারা তার বিরোধিতা করে, এই করে, যাদেরকে তিনি বিশ্বাস করেন যে তাদের মানে তার সাথে কোনো দেওয়া নেওয়ার সম্পর্ক নেই, এটা খুব ইম্পর্ট্যান্ট, তার সাথে যা দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নেই, তাদের কাছ থেকে ফিডব্যাকটাকে নেওয়া ঠিকঠাক যে অ্যাকচুয়াল কী হচ্ছে। এই দিক থেকে বিজেপি অনেক বেশি সলিড পার্টি, কারণ বিজেপি যেহেতু কিছুটা ডেমোক্রেটিক স্ট্রাকচার আছে, বিজেপির কিন্তু অনেক শুভানুদ্দায়ী আছে। আমি বিদেশ থেকেও বলছি, যারা মানে আমার বেশ কয়েকজন বন্ধু আছে যারা আগে আরএসএসের, মানে ইনফ্যাক্ট আমার এই এরিয়াতেই আছে, যারা আগে আরএসএসের স্কুল থেকে এসছে, তারপর পরে তারা চাকরি বিক্রি আইটি ডেভেলপার হয়ে এখানে এসছে, ভালো চাকরি বাকরি করে। তাদের নিজস্ব সংগঠন, তাদের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে,
তাতে কিন্তু তারা তাদের মতো করে ফিডব্যাক দেয়, গ্রাউন্ড ফিডব্যাক দেয়, এবং সেই ফিডব্যাকগুলো কিন্তু এখনও আরএসএস বা বিজেপির বিভিন্ন শাখা সংগঠনগুলো নিয়ে থাকে। তো এইটা দরকার যে বেসিক্যালি তৃণমূল স্তরের এই যে ফিডব্যাক মেকানিজম যেটা বিজেপির মধ্যে আছে, হয়তো তারপরেও ইগনোর করে, তারা ভুল করে, কিন্তু এই ভুলের জন্য সিপিএমও ডুবেছিল বাইরে, যে শুধুমাত্র পার্টির মধ্যে থেকেই যে ফিডব্যাক হচ্ছে বা পার্টির স্ট্রাকচার সেটা করলে হবে না, ফিডব্যাক সমস্ত স্তরের লোকজনের কাছ থেকে নিতে হবে। এবং অবভিয়াসলি মমতা ব্যানার্জির ক্ষেত্রে যেটা হচ্ছে এটা টোটাল লিডারশিপ ফেলিওর, এবং উনি এখনও ডিজলিউশনে আছেন যে লোকজন তাকে ভালোবাসে, তাকে জোর করে হারিয়ে দেওয়া হচ্ছে। ওনার কোনো আইডিয়াই নেই যে জায়গায় ফলতাতে আগে 2 লাখ ভোট পেয়েছিল বোধহয় 2 বছর আগেও, আজকে তার ভোটের সংখ্যা কী করে সেখানে 2000 হয়ে যায়। অর্থাৎ তিনি যে কমপ্লিটলি জনগণের স্মৃতি থেকে মুছে যাচ্ছেন এবং জনগণ তার উপর বিন্দুমাত্র শ্রদ্ধাভক্তি নেই, সেটা বোঝার মতো যে কেউ তাকে ফিডব্যাক দেবে, যে তাকে কনসেন্স দেবে, সেটা এখনও সম্ভব না। অন এ পয়েন্ট যখন শি ইজ প্রবলি নাথিং, মানে তার এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সে কিছু দেওয়ার নেই।